আমার নাম নীলা। আমি তখন ক্লাস ইন্টারে পড়ি। তখন আমার চাচা গ্রামে থাকে, ওনাদের অনেক প্রতাপশালী। তো ওনারা অনেক কর্মচারী এবং ওদের বাসাতে অনেক কাজের বুয়া এবং কাজের লোক থাকে। তো এদের জন্য বাড়ির একটু পাশেই একটা বস্তি টাইপের ঘর করে দিল, এরা ওখানে থাকে। আর বাড়ি ঘরের যত কাজ থাকে ওরা করে, এবং কৃষিকাজ এবং আরো অন্যান্য কাজ করে, কারণ ওনাদের একটু রাজকীয় ছিল আমার চাচাকে আমার দাদার কাল থেকেই। তো আমি আর বাবা একটু শহরে চলে এসেছে, উনি ব্যবসা বাণিজ্য করে শহরেই থাকে। তো আমি চাচার বাড়িতে বেড়াতে গেলাম। তো আমি আসলে আমার জীবনে অনেক সেক্স কামুক সেক্সের কোনো গন্ধ পেলে আমার ওইখানে ভাল লাগে ওই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে। তো জীবনে অনেক এগুলো নিয়ে পড়েছি, শুনেছি এবং অনেক কিছু, কিন্তু আমার জীবনে এরকম একটা গল্পের মতোই ঘটনা ঘটে গেল আর কি। তো ওই ঘটনাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো আমি গ্রামে বেড়াতে গেলাম চাচার বাড়িতে। আমার চাচি মারা গেছে প্রায় অনেকদিন হলো। চাচার একটা ছেলে আছে, ও দেশের বাইরে থাকে। তো আমি চাচার বাড়িতে বেড়াতে গেছি। এর মধ্যে গ্রামের মধ্যে তো অনেক ভালো লাগে ঘুরতে ঘুরতে। রাতে আবার কারেন্ট একটু কম থাকে। তো রাতে খাওয়া দাওয়ার পর চাচা আমাকে বললো, যাও উপরে যেয়ে ঘুমিয়ে থাকো। তখন আমি চাচার বডি ফিটনেস ওই ধরনের স্ট্রংই ছিল। চাচা মারা গেছে কি হবে, বা চাচার একটু বয়স হলেও কি হবে, কিন্তু ওনার ফিটনেসটা এখনো ওই ধরনের ছিল, স্ট্রং। এখনো কোনো ইয়াং ছেলেদেরকে হার মানাতে পারে ওনার শক্তির কাছে। যাই হোক, রুমে উপরে শুতে গেলাম। যাওয়ার পর একটু কারেন্ট চলে গেলো। তখন প্রায় 9টা কি 10টা বেজে গেছে। আর রাতের গ্রামে তো মনে করেন 7টা-8টার দিকে সব ঘুমিয়ে যায়। তখন আমি আর ভালো লাগতেছিল না, আমি একটু ভাবলাম যে একটু বাইরে ঘুরে আসি, বা একটু বাড়ির সামনে আশপাশ একটু ঘুরি। তো আমি একটু সময় হাঁটতে হাঁটতে চারপাশে দেখতে লাগলাম। চাচার রুমের দিকে দেখলাম যে চাচা রুমে নেই। আমি ভাবলাম হয়তো গরমের কারণে হয়তো বাইরে কোথাও হাঁটতে হাঁটতে গেছে। তো এর মধ্যে আমি একটু ওই যে কাজের লোকগুলো থাকে ওই রুমের ওই দিকে একটু হাঁটতে থাকলাম। তখন জোরসে চুদো, জোরে জোরে চুদো আমাকে, আরো জোরে আরো জোরে থাপাও। তখন আমি তো মনের মধ্যে একটা খুশি যে সেক্সি শোনা যাচ্ছে, হয়তো কেউ কাউকে চুদছে, যাই তো দেখি, দেখে অনেক মজা নিই। তো আস্তে আস্তে যখন কাছে যাচ্ছি, তখনই চুদার আওয়াজটা আরো বৃদ্ধি পাচ্ছে। তখন শুনলাম একটা পুরুষের গলা যে, আজকে তোকে চুদে একদম ফাটিয়ে দেবো খানকি, নে নে বলে জোরে জোরে থাপাতে থাকলো। আমি তখন কাছে গেলাম, টিনের ঘর ছিল, জানালাটা খোলাই অবস্থায় চুপতেছে। তখন দেখে তো অবাক, আমার চাচা কাজের মহিলাকে সেই রকম ভাবে চুপছে। আর চাচার ধন দেখে তো আমি অবাকই হয়ে গেলাম। আমার বুদের মধ্যে পানি চলে আসলো। মনে মনে ভাবতেছিলাম, এই ধন দিয়ে যদি চুদা খাওয়া যায় তাহলে অনেক শান্তি পাবো, মনটাকে অনেক তৃপ্তি দেওয়া যাবে। তো এরকম জিনিস দেখতে দেখতে আর চাচা জোরে জোরে থাপাতে থাকলো, আর বিভিন্ন গালাগালি করতে থাকলো। আর কাজের মহিলার ফিগারটা অনেক ভালো ছিল, সুন্দরী ছিল, এত খারাপ ছিল না। তো ইচ্ছা মতো খাটের মধ্যে ফলায় চুক্ত ছিল। তখন আমি গুদে পানি এসে গেল। আমি আর টিকতে না পেরে আমি গুদের মধ্যে হাত দিয়ে আঙ্গুলি করতে থাকলাম। এর মধ্যে ওইদিকে আর কি চলতে লাগলো এটার আমার খবর নিয়ে আমি আঙ্গুলি করতে করতে টিনের বেড়ার মধ্যে ধাক্কা দিয়ে এরকম করতে থাকলাম। হয়তো মাথাটা জানালার ওই দিক দিয়ে ওইদিকে পিছন দিয়ে দেখা যাচ্ছিল। তখন হয়তো বা চাচার চোদা শেষ হওয়ার পরে হঠাৎ করে শুনলাম যে কাজের বুয়াকে বলতেছে, দেখ দেখ আমাদের চোদা দেখে নন্দিনীও নীলা ওই দিক দিয়ে আঙ্গুলি করতেছে, ওর মনে হয় গুদে পানি এসে গেছে, ওকে আজকে চুদে
মানে মেটাতে হবে। তখন আমি ঘুরে দেখলাম যে চাচা আমাকে দেখতেছে, আমার গুপ্ত আঙ্গুল ঢুকিয়ে রেখেছে। তখন চাচা বলল যে কি তোর চুদতে ইচ্ছে করতেছে নাকি? আমি বললাম যে হ্যাঁ, আমাকে চুদে বেহুশ করে দাও তুমি। এই কথা শুনে চাচা বলল যে আমি যদি আজকে না পারি তাও যত কাজের লোক আছে সবগুলা দিয়ে তোকে আজকে চুদাবো, সমস্যা নাই, চল। বলে আমাকে কোলে নিয়ে ওই মানে কাজের পর ঘরে নিয়ে গেল। নিয়ে চাচা আমাকে অস্থির কিস করে থাকলো, কিস করে বিভিন্ন শরীরে চুমু দিতে থাকলো। এর মধ্যে বুয়াকে বললো এই তুই ওকে কিস কর। তখন বুয়াও আমাকে সরাসরি কিস করতে থাকলো। আর দাদা মানে চাচা তখন ওর আকাম্বা বাড়াটা দাঁড়িয়ে গেল হঠাৎ করে, মানে আমাকে টিপতে টিপতে। এর মধ্যে কাজের বুয়া ধনটাকে চুষতে থাকলো। আর চাচা একটা আঙ্গুল আমার গুদের মধ্যে ঢুকিয়ে বসা দিতে থাকলো। চাচার এক একটা আঙ্গুল যেন এক একটা বাড়ার সমান হবে। যাই হোক, কিছুক্ষণ দেওয়ার পর আমি এমনি আগে অনেকবার চুদা খেয়ে রাখছি, তার কারণে আমি মানে হয়তো ব্যথা পাবো না এরকম চিন্তা করে থাকলাম, কিন্তু বাড়া দেখে তো একটু ভয়ই লাগতেছে। তখন আমার গুদের মধ্যে বুয়া ধনটা সেট করে ধরে রাখলো। আর চাচা আমার দুই পা কাঁধে ধরলে মারলো এক থাপ। আমি চোখে যেন জিজি পোকা দেখতে থাকলাম। মানে মুখ দিয়ে যে কিছু বলবো ওই মানে সুযোগ ছিল না। তখন চাচার আমার দিকে কোনো খেয়াল করলো না। বুয়ার মানে একটা গুতরা আমার মুখের মধ্যে এনে চাপ দিয়ে ধরে রাখলো, চাপতে দিয়ে রাখলো। আর চাচা ওই দিকে থাপাতে থাকলো। আমার চোখ দিয়ে মনে জোর জোর করে পানি পড়তেছিল। আর চুদা খেতে থাকলাম। চাচার ওই দিকে কোনো খেয়াল নেই। কচি গুদ পেয়ে যেন মহাসুখে আছে, থাপাতে থাকলো। থাপাতে থাপাতে প্রায় কতক্ষণ করলো সেটা আমি জানি না। আমি হয়তো এর মধ্যে 3-4 বার ঝরে গেলাম। তার মধ্যে হঠাৎ চাচা টান দিয়ে ধনটা বের করে ফেলে দিল। তো এরকম ভাবে চাচার চুল দেখে আমার অনেক মজা লাগলো। এরপরে ওইখানে যতদিন ছিলাম ততদিন চাচার চুদা খেয়ে গিয়েছি। চাচা হয়তো আমাকে চুদতে গিয়ে চাচির কথা মনে পড়ে গিয়েছিল। মানে চাচি যখন নতুন বিয়ে করে এনেছিল তখন আমার মতো হয়তো টাইট ছিল বুথ। তো এরপরে চলে আসলাম আর কি ওইখান থেকে। তো মাঝে মাঝে চাচা আমাদের বাসায় বেড়াতে আসলো, আমাকে চলে যেত। আর আমিও মাঝে মাঝে চাচার মানে কোনো ছুটি টুটি পেলে আমি গ্রামে চলে যেতাম। এই ছিল আমার কাহিনী। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আর একটা জিনিস, এইগুলো টোটালি গল্প। আপনারা এগুলো সিরিয়াসলি কিছু নেবেন না, গল্পের মতোই রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ, বাই।